নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ তৈরি করব সুজির ভাপা পুলি পিঠা। এই পিঠাটি শীতকালে একবার হলেও তৈরি করে দেখুন, না করলে কিন্তু মিস করে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই পিঠার রেসিপিটি দেখে নিই। আজকের এই পিঠার রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ নারকেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। গুড়টা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে গুড়টাকে একটুখানি সফট করে নিলাম আর নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পুরটা খেতে কিন্তু দারুণ টেস্ট আসবে আর পিঠার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে গুড়টাকে একদমই মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে। আর একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। তো গুড়টা কিন্তু অনেকটাই গলে এসছে। এবারে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে পুরটাকে টাইট করে নিচ্ছি। পুরটাতে যখন এরকম একটা কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ জল আর অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এবারে জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করবে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু সুজিটা খুব তাড়াতাড়ি জল অ্যাবসর্ব করে নেবে তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে, যেন সুজিটা ডেলা বেঁধে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দিতে হবে। অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসছে আর সুজিটাও সফট হয়ে আসছে। কিছুক্ষণ আরো রান্না করে নিলাম আর সুজিটা দেখবেন যখন এরকম কড়াই ছেড়ে দিচ্ছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আর সুজিটা গরম অবস্থাতেই হাতে হালকা একটু ঘি মেখে নিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। এই সময়টা সুজিটাকে মাখলে সুজিটা ভীষণ স্মুথ হবে আর পিঠাগুলো কিন্তু ভীষণ সুন্দর তৈরি হবে। একটা পিঠাও ফেটে যাবে না। কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে একটু মেখে স্মুথ করে নিলাম। এবারে হাতে অল্প পরিমাণে একটু সুজি নিয়ে একটা বল তৈরি করে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি ছোট করে। একটা বাটি শেপ দিয়ে নিলাম আর পুরটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। মাঝখানে দিয়ে দিলাম পুরটা। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিলাম আর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। একদমই সহজভাবে তৈরি করে নিলাম একটা পিঠা। এভাবে করে আরো একটা আমি তৈরি করে নিচ্ছি। ভীষণ সহজ, যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবে। আর পিঠা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি পিঠার রেসিপি, পিঠার সময়। এই শীতকাল, এই সময়টায় এই পিঠা না হলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না। তো সন্ধেবেলাতে হঠাৎ করে পিঠা খেতে মন চাইলে ঝটপট করে এভাবে করে কিন্তু চাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে এই সুজির পিঠাটি। তো বন্ধুরা এভাবে করে কথা বলতে বলতে আমার অনেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তবে অবশ্যই এদিকে খেয়াল রাখবে, একটা প্লেটে যখন সাজাবে তখন কিন্তু হালকা করে একটু ঘি ব্রাশ করে নেবে। তেল ব্রাশ করবে না, তাহলে খেতে পিঠাগুলো ভালো আসবে না। একটু ঘি ব্রাশ করে নেবে একদমই অল্প পরিমাণে, তাহলে একটা পিঠাও ভেঙেও যাবে না আর লেগেও যাবে না। সবগুলো পিঠাকে সাজিয়ে নিলাম। এবারে অপর দিকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল গরম হতে। আর এই প্লেটটাকে আমি উপরে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ১০ মিনিট মতন একটু ভাপে সেদ্ধ হতে দেব। ১০ মিনিট পরে আবারও ফিরে আসছি। পুরোপুরি ১০ মিনিট আমি ভাপে রেখে দিয়েছিলাম। তো ১০ মিনিট পর ফিরে এলাম। দেখে নাও পিঠাগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে আছে। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটেও যায়নি। এবারে নামিয়ে নেব। সঙ্গে, সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিতে হবে আর পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। সবগুলো পিঠাকে নামিয়ে আমি ডিমোল্ড করে নিলাম। আর তো দেখো সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। একটা পিঠাও ভেঙে যায়নি। আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রেখো। এই ধরনের রান্নার নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে টাটা।